নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে। গতদিন বৃষ্টি তো এখানে হয়নি, এখানে ওখানে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের এখানে একদম বৃষ্টি হয়নি। গতকাল কিন্তু দুপুরের দিক থেকে একটু বৃষ্টিটা হয়েছে এবং আবহাওয়াটা মোটামুটি কালকের দিনটি পর্যন্ত সফট ছিল। আজকে আবার রোদ উঠেছে, আবার সেই একই রকম গরম। তো আজকে আমি আপনাদের সামনে যে হাজির হয়েছি একটি চিকেনের রেসিপি নিয়ে। এই জন্য দেখুন, প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন। এই চিকেনের একটি রেসিপি আমার চ্যানেলে এই প্রথম এই চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি যে চিকেনের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা একদম রিচ করব না আমি। এবং দেখেছেন এতদিন পর্যন্ত যে আমার যে ভিডিওগুলো আমি দিয়েছি, তাতে কিন্তু কোনো রান্নাতেই খুব তেল মশলাযুক্ত রান্না কিন্তু আমি করিনি, বা আমাদের এখানে অনেকেই হয়তো করে, কিন্তু আমি এটা একদম করি না। খুব হালকা তেল মশলাযুক্ত খাবারেই আমি নিজেও যেরকম খাই আপনাদেরকেও সেরকম আমি দেখাই, কেননা আলাদা করে কিছু দেখানোর কিছু নেই। তো আমি যে একটা খুব সাধারণ যে চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ সঙ্গে থাকুন এবং রেসিপিটা আপনারা দেখুন। তো প্রথমে যে দেখালাম, আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে। এরপরে আমি চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নেব। তো তার আগে উনুনটা ধরিয়ে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিই। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার এখানে আদা রসুনটা বাটা হয়ে যাবে। আমি প্রথমে তাহলে উনুনটা ধরিয়ে নিই। এই উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে হতে এই মাংসের জন্য যে মশলা, সেই মশলাটা আমি বেটে নেবো। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। এইগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো। রসুনটা আমার বাটা হয়ে, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমার বাটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এদিকে দেখুন তেলটাও আমাদের গরম হয়ে গেছে। এবার এই কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য বা পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এরপরে আমি এই যে বেটে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিচ্ছি। এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। এবার মশলাগুলো সব একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করার জন্য এই যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এই মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর আমি দেখুন মশলা থেকে সব তেল ছেড়ে ছেড়ে আসছে। এরপর আমি এই বেছে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। ব্রয়লার মাংস কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগে না, তার জন্য এই আলুগুলো আমি এর সাথে দিয়েই কষে নেব। এগুলো আমি আলাদা করে আর ভাজিনি। দেখতে পাবে না, আপনাকে সাতটা ঠাট্টা হয়ে যাবে, রং একটা এসেই আছে, যে রংটা দেখতে পাচ্ছি সেটাই আছে। কথা বলে বুঝতে পারছি আলুগুলো না দিয়ে। প্রচুর গরম করছে। হ্যাঁ, দেখুন আমাদের চিকেন কষা চলছে। এই দেখুন কিরম দেখতে লাগছে কষাটা, চিকেন কষা। তবে চিকেনের কিন্তু খুব বেশি ঝোল হলে কিন্তু মোটেই ভালো লাগে না খেতে। চিকেনের সবসময় একটু মাখা মাখা ঝোল হবে, সেটাই খেতে খুব টেস্ট হয়। আমাদের এখানে চিকেন খাওয়ার চল কিন্তু খুব কম। বেশিরভাগ খাবার চল হচ্ছে খাসি। খাসিটাও সবাই নয়, মানে আবাল বৃদ্ধ বনিতা যেটা খাওয়ার চল হচ্ছে সেটা হচ্ছে হাঁস মাংস। আর বাকি কত 75% খাসি খাওয়ার চল আছে। আর কী বলে কত 50% মনে হয় এখন হয়েছে। আগে যেটা 25% ছিল, এখন 50% ব্রয়লার খাওয়ার মানুষ আছে। বেশিরভাগ মানুষই কিন্তু এটা খায় না, এখন ব্রয়লার মাংসের খাবার চল নেই। এখন খাচ্ছে তো, এখন সবাই খাচ্ছে 50%, এখন মানে 75%ই খেয়ে নিচ্ছে ব্রয়লার। 80% ঠিক সহজলভ্যর জন্য না, আর একটা হচ্ছে সহজ পাচ্য, সহজলভ্য, সর্বোপরি শরীরের কথা চিন্তা করে। তার কারণ মাংস খেতে ইচ্ছে করলে খাসি খাওয়া মানে একটা এজের পরে সেটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। যে প্রতিদিনই বা সপ্তাহে 2 দিন করে মাংস এই খাসি খেলে অবস্থা খুব খারাপ। তাহলে তাদের খাবার চাহিদাটা মেটানোর জন্য কী বলে ব্রয়লার। এই দেখুন এই ব্রয়লার মাংসটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেব। খুব বেশি দেবো না, খুব ঝোল করবো নিতে। ব্যাস, দেখুন ঝোলটা আমাদের খুব ভালো করে ফুটে গেছে। আর এই দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন তো বলতেই হবে না, চিকেন তো সেদ্ধ হয়েই আছে। তো আমি খুব ঝোল করিনি, এরকম একটু হালকা হালকা ঝোল রেখেছি। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, এবার চাপাটা খুলে দেখে নিচ্ছি। মাংসটা দেখুন কীরকম হয়েছে আমাদের। দেখুন কীরকম হয়েছে মাংসটা, দারুণ দেখতে লাগছে। খেতে আশা করি আরও ভালো লাগবে। আর এইখানে আলু টালু তো সব আমাদের খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, আর মাংস তো সেদ্ধ হবেই। তো আপনারাও প্লিজ এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড যে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর প্রত্যেককেই বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবারে গিয়ে আমি ওদেরকে সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছি।